सरकार की प्रधानता के साथ केंद्र सरकार से राज्य के हितों को साकार करने में पहले के समय में ईमानदारी का अभाव था, लेकिन केंद्र मंत्री और विभाग के साथ एक बंधन के द्वारा राज्य की प्राप्ति सुनिश्चित करना ही हमारा लक्ष्य है, कहा राज्य के माननीय मुख्यमंत्री बिप्लब कुमार देव ने। राज्य के मुख्यमंत्री बिप्लब कुमार देव ने गुरुवार को अगरतला के मुक्ताधारा सभागार में त्रिपुरा को एनीमिया और टीबी मुक्त बनाने के लिए एक राज्यव्यापी विशेष अभियान और यूनाइटेड पल्स पोलियो इम्यूनाइजेशन कार्यक्रम का राज्य उद्घाटन किया। साथ ही स्वास्थ्य विभाग के अन्य अधिकारी भी मौजूद रहे। इस दिन मुख्यमंत्री बिप्लब कुमार देव ने बच्चों को अपने हाथों से पोलियो दिया है। इस अवसर पर मुख्यमंत्री बिप्लब कुमार देव ने कहा कि राज्य के प्रमुख लोगों द्वारा प्रदान किए गए प्रोत्साहनों ने सेवा प्रदाताओं के मनोबल को बढ़ाया और उन्हें असंभव को संभव करने की ओर धकेला है। उन्होंने अपने भाषण में इस बात पर प्रकाश डाला, जिसके परिणाम स्वरूप वर्तमान में जटिल रोग सहित अन्य परिसेवाओं के माध्यम से एक सफलता का नजरिया बना है। उन्होंने आगे कहा कि सड़क के साथ साथ मन के पथ को भी एक सीधी रेखा में आगे बढ़ाना ही हमारी सरकार का संकल्प है। प्रधानमंत्री की दिशा में उत्तर पूर्व की 8 लक्ष्मी हाथ में हाथ पकड़कर एक साथ विकास के लक्ष्य में आगे बढ़ रहे हैं। स्वास्थ्य ढांचों को आधुनिक करने के साथ आशा कर्मियों से लेकर उच्च अधिकारियों के ईमानदार कर्म के चलते ही राज्य के स्वास्थ्य परिसेवा में असामान्य विकास आया है। उन्होंने कहा, स्वास्थ्य এমন একটা দপ্তর আপনি যতটা কাজ করবেন অত আপনার কাছে কাজ আসতে থাকবে, আপনি শেষ করতে পারবেন না। তার কোনো সীমা নেই। সময়ে সময়ে দেখি যে টিবি কঠিন রোগ ছিল, কিন্তু তারও মেডিসিন তৈরি হয়েছে। 9 মাস হোক 10 মাস হোক তার ব্যবস্থা হয়। এমন অনেক বিমারি আছে বা রোগ সময়ে সময়ে আসে দুনিয়ার মধ্যে, যেমন কোভিডের সময়, করোনার সময় নতুন এক ভাইরাস, তার সঙ্গে কেউ পরিচিত নয়। তার মানে হেলথ কর্মীদেরকে চ্যালেঞ্জ ছড়ে সময়ে সময়ে। আমরা যখন মনে করি চলো আমরা টিবির অসুখ তৈরি করে নিয়েছি, আমরা পালস পোলিও করে নিয়েছি, আমরা যারা বিকলাঙ্গ হবেন তাদের জন্য ব্যবস্থা করে নিয়েছি, আমরা ক্যান্সারের ওষুধ তৈরি করে নিয়েছি, তখন নতুন কোন একটা এসে আমাদের সামনে প্রস্তুত হয়, চ্যালেঞ্জ দেয় স্বাস্থ্য ব্যবস্থাকে। কোন সময় বার্ড ফ্লু আসে, কোন সময় আরো বিভিন্ন ধরনের প্লেগ রোগ আসে, और लास्ट যেটা পুরো দুনিয়াকে তোলপাড় করে তুলেছিল, যার জন্য কোনো টিকাকরণ ব্যবস্থা নেই, সেটা করোনার টিকাকরণ। সেটারও ব্যবস্থা হয়েছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ। আবার সামনে কি আসবে আর কি হতে পারে, আমাদের অনেক কিছু জানার মতো ব্যবস্থা নেই। কারণ কি কোন ভাইরাস আসবে সেই বিষয়ে জানা নেই হেলথ ডিপার্টমেন্টে। তার জন্য হেলথ বিভাগে যারা কাজ করেন বা চাকরি করেন তাদের সবসময় কোনো না কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। সেই প্রাথমিক হেলথ সেন্টার হোক, সাব সেন্টার হোক, মহকুমা হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, স্টেট হসপিটাল, ক্যাজুয়ালিটিতে, ইমার্জেন্সিতে
সময়ে সময়ে নার্সদের, ডাক্তারদেরকে, স্পেশালিস্টদেরকে চ্যালেঞ্জের সামনা হতে হয়। আর যারা চ্যালেঞ্জের সামনা করতে পারে, চ্যালেঞ্জের আসে আর মোকাবেলা করার মতো হিম্মত আছে, তো দুনিয়াতে সাকসেসফুল ব্যক্তিত্ব হতে পারে। আর সময়ে সময়ে তা প্রমাণিত হয়েছে। আমাদের জিবি হসপিটালে যখন অনেক সিরিয়াস অপারেশন আছে যে জিবি হসপিটালে করা যেত না, ভয় পেত, করবো না, পারবো কি, টিম আছে কি। যখন দেখলাম বাগমার এক পেশেন্টকে টিউমার অপারেশন করলে এত বড়, যখন দেখলাম তেলিয়ামুড়াতে হাতি এক ব্যক্তিকে এমন ভাবে আঘাত করেছে, তার পেটের যতগুলো, যেটা বাংলাতে আতরি বল, সব বেরিয়ে বাইরে পড়ে আছে, ওর তাকে তুলে এনে জিবি হসপিটাল নিয়ে এসছে, অপারেশন করার পরে সাকসেসফুল হয়ে গেছে, বেঁচে গেছে। নিউরো সার্জারি জিবি হসপিটালে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, অর্থোস্কোপি সার্জারি, আর পেসমেকার তো এখন সাধারণ বিষয় হয়ে গেছে জিবি হসপিটালের ডাক্তারদের জন্য।